প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা করে দেওয়ার শান্তিটাই অনন্তকালের চরম শান্তি, বেশি শান্তি। আপনি যদি কারো প্রতি রাগ হিংসা রাখেন, ক্ষোভ রাখেন, আপনার রাতের ঘুমটা টেনশনের হবে, আপনার মনটা ভারী হয়ে যাবে। আর আপনি যদি মন না চাইলেও আল্লাহর খুশির জন্য একবারও যদি মন থেকে বলেন যা তোরে মাফ করে দিলাম, আল্লাহর দিকে তাকায় মাফ করে দিলাম, সাথে সাথে দেখবেন আপনার মনও হালকা হয়েছে, ব্রেনও রিল্যাক্স হয়েছে। আপনার সে মাফ করাটা যদি রবের দরবারে পছন্দ হয়, রব বলবে যে তুই সামান্য আমার সৃষ্টি হয়ে যদি এই বান্দাকে মাফ করে দিতে পারোস, আমি রহমান হয়ে কেন পারবো না? আমি আল্লাহ তোকে মাফ করে দেব। এটার নাম কি? ইসলাম। জোরে বলেন, এটার নাম কি? ইসলাম। যেমন একটা হাদিস সবারই জানা, শুধু স্মরণ করাই দিচ্ছি। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হাসরের ময়দানে এমন কিছু বান্দা হবে যাদেরকে আল্লাহ তাআলা হিসাবটা সবার সামনে নিবে না। তারা বিচারে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি, সুবহানাল্লাহ। যেই সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সেই ব্যক্তি। ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আড়াল করে ফেলবে আল্লাহ তাকে। এবার আল্লাহর রহমত তাকে জিজ্ঞেস করবে, অমুক দিন ওই কাজটা তুমি করছো? বান্দা বলবে আল্লাহ করছি। ওই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। ওই পাপটা তুমি করছো? করছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তুমি এই এতটা বাজে এই গুনাহটা করছো? বান্দা বলবে আল্লাহ করছি। সব আল্লাহ জিজ্ঞেস করবে, সে সব স্বীকার করবে। সাক্ষী শেষ, এবার রায় দেওয়ার পালা। রব বলবে ফেরেশতা, আমার বান্দা যা গুনাহ করছে সব লেখা আছে না? ফেরেশতা বলবে যে আল্লাহ সব লেখা আছে। রব বলবে যে সব ছিঁড়ে ফেলো। আল্লাহ আসামি তো গুনাহগার, জাহান্নামের অধিকারী। রব বলে যে আমি জানি, আমি মালিক, আমি খালিক, যা মন চায় তা করতে পারি। জান্নাতীর জাহান্নামীও বানাইতে পারি, জাহান্নামীরা জান্নাতী। সুবহানাল্লাহ। আমি আল্লাহর এখতিয়ার। আমি আমার বান্দার সমস্ত কর্ম জিজ্ঞেস করেছি, সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি। সেটা যেমন সত্য, আমি আল্লাহ গাফফার হয়ে তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম। এবার সে বান্দা বলবে আল্লাহ এতগুলা গুনাহ করার পরও তুমি এত দয়া করলা কেন? আল্লাহ খুব জানতে ইচ্ছে করে। রব বলবে তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও, রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি? ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে। সেই দিনে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ তোকে মাফ করে দিই। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ ওকে পর্দার ভিতরে ঢুকাই বিচার করলা কেন? কাউকে শুনতেও দিলে না, দেখতেও দিলে না, জানতেও দিলে না। রব বলে যে ও ফেরেশতা দেখে রাখো, এই বান্দা আমার সেই বান্দা দুনিয়াতে বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মামার, চাচার, জেডার, বন্ধুর, আপনজনের, স্বামীর, স্ত্রীর কতজনের কত গোপন কথা সে জানতো, কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে, ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দেব। এটা আমাদের রব রহমান রহিম রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমরা কি এই আমলগুলা করার চেষ্টা করতে পারবো? একদম পারি না পারি বলতে তো আর সমস্যা নাই। চলেন মন থেকে একবার বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর পছন্দের আমলগুলা করার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। অন্যের সম্পর্কে যাই জানি তা ফ্যাটের মধ্যে রাখতে পারবো ইনশাআল্লাহ। সিডিং একটা কথা আছে, ইতের ভেড় হয় না, অনারারিটা হয় না। সিডাং হইলে হইবু দেরি, সিডাং হইলে হইবু দেরি। এসে ইয়া ফাঁসজন হতে হয় আর কোনো হদ্দন সুপুরি থেকে হতে হয় না, হয় না কিছু নি না হনদিন ইতের ফেরত হতাজন। তার মানে কি পাঁচজন হঠাৎ বইলে শেষ, 10 জনের ইজ্জত নিলামত উড়ি গি, নিলামত হন না বাজে হয় না। ইতের যাতে ফর হুজুর করে 2 কিলো হয়েছে
ভাই আমি চরি অন্যবারই হঠাৎ হুন্দি হই ফেলে অন্যবারই ভাই অন্যবারই। আর আর একটা বদভ্যাস আছে, কেউ যদি কেউ রে হন কিছু হইবার সময় শুধু দূর হয়, কেউ রে ন হইস তিন মাথা কারো জোর হন ভাই। যদি কেউ কেউ রে ভুল করিও হয়, এই আয় তোর হইতে তুই আর ভাই তুই আর কেউ ন হইস, ইতে যতক্ষণ 10 জনের হইন্য পারে মাথো না ভাই, মাথো না আছে না, ইল্লা ওটা টাহদি আছে না, ও মাথো না আছে না, ইটা হতে কেলে মানা করলু। কেউ যদি হয় সিগারেট ন হাইস, ইটা হবে তো সিগারেট বেতা আছে কে কেন কোটান দিস আইনি। আল ইনসানু হারিসুন বিমা হুনিয়া, মানুষের কেন বেশকিল হত্যারনি না গললে বেশি করে, গুরু ফকলে না করিস আইউ এই ন করিস ও মাথো না ভাই। এতাল ইসলাম হতে না ন গুজ্জু আদর করি নাই বেরে না বানাই দো সুবহানাল্লাহ। আর বেশিরভাগ অভিভাবক কললি না হই এর সুপ করি তাহি মারি এর সুপ করি তাহি হামর হাম কিচ্ছু নয়, যার জিয়েন ঘরে নিতে আরো বেশি করে সাই মারি এর হয় জনে পাবজি দে ফায়ার ফ্রি ফায়ার বন্ধ করি তাই চোখ কেন তুলো চাই মারি হয় জনে বন্ধ করি তাই জন তুলন বাফর ডরে গরম ন খেলে দে ঠিক ঠিক ও মা তন্ন ভাই বাফর ডরে গরম ন করে দে স্কুলে যাইরা ঠিকই বন্ধুরা হতে কেন দেছো না মা তন্ন ভাই। মারিয়ে রে জিয়ান গরম ন যায়, প্রেম দিয়ে রে ইয়াতুন বেশি গরম যায় সুবহানাল্লাহ জোরে ন হয়। শাসন দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে, ভয় দেখিয়ে আপনি যা অর্জন করতে পারবেন না তার চাইতে 1000 গুণ বেশি আপনি অর্জন করতে পারবেন মায়া দিয়ে, মহাব্বত দিয়ে, সততা দিয়ে, ভালোবাসা দিয়ে। এখন আমার অনেক ভাই বোনেরা হয়তো আমাকে এইটাই বলবে, ভাইয়া কথা তো ঠিক আছে কিন্তু এই দুনিয়াতে তো ভালো মানুষের দাম নাই, ভালো মানুষের ভাব নাই, কল্যাণ করলেই তো পিছনে ছুরি মেরে দেয়, গর্ত থেকে তুললেই তো আবার সেই গর্তে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, এটাই তো তো ভালো মানুষের তো দাম নাই। আমিও শ্রদ্ধার সাথে মহব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এই ওয়াকিয়াটা একটু মনে এবং মাথায় বসানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা অন্তত একটু মনে রাখার আমরা চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ, কারণ এটা আমাদের জীবনের জন্য ভালো হবে, আমাদের ভিতরটা শান্তি হওয়ার জন্য এটা দরকার। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন ব্যক্তি আসামিকে টেনে টেনে উপস্থিত করছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, আসামির অপরাধ কি? তখন তিনি বললেন, এই ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, আমি এটার বিচার চাই। তো ফারুক আজম জিজ্ঞেস করলেন, তোমার প্রতি, তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে, যে দাবিটা করা হচ্ছে, তুমি ওর বাবাকে হত্যা করেছো, ঘটনা কি সত্য? বলে যে জি হুজুর, ঘটনা সত্য, তবে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ভাবে রাগ করে ওনার বাবাকে হত্যা করি নাই। তো ঘটনা কি? বলে যে আমার ক্ষেতের মধ্যে ওনার বাবার ওট আসছে, ওট ক্ষেতের মধ্যে যখন খাবার শুরু করেছে, আমি ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি, সে যায় নাই, আমার এই ক্ষেত ছাড়া আর কিছু নাই, আমার পরিবারকে খাওয়াবো। ওই ওটকে দূর করার জন্য আমি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছি, অসতর্কতা বশত ওই পাথরটা ওটের আঘাত করেছে, ওট মারা গেছে। ওট যেহেতু মারা গেছে, ওটের মালিকের মাথা, বলেন না ওটের মালিকের মাথা স্বাভাবিক, কারণ ওটের মালিক বলে যে এটা ছাড়া তো আমার আর কিছু নাই, ওনার ক্ষেত ছাড়া কিছু নাই, ওনার ওট ছাড়া কিছু নাই। এবার ওটের মালিক যখন খেপে আসছে,
ওটার মালিক যখন খেপে আসছে, খেপে এসে দিছে ফাতর মাইরা, এবার গেছে উনি মারা। কাহিনী ফ্যাঁস লেগে গেছে না? বলেন না, কাহিনী ফ্যাঁস লেগে গেছে না? ইসলামী রাষ্ট্রে সাজাও সর্বোচ্চ, মায়াও সর্বোচ্চ। এই জিনিসটা একটু অনুমতি দিলে আমি বলার চেষ্টা করবো, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। ইসলামী সংবিধানে সাজাও সর্বোচ্চ আছে, মায়াও সর্বোচ্চ আছে। ইসলাম বলছে তুমি অপরাধ করিও না, পিটাবো তোমাকে। একজনকে এটা বলে সাবধান করে, আর যার সাথে অপরাধ করে তাকে ইসলাম বলে তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দিলে তোকে জান্নাত দেওয়া হবে। বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। একজনকে বলছে তুই অপরাধ করিস না, মাইর আছে মাইর। এখন সে অপরাধ করেই ফেলছে, মাপ চাইতেছে। ইসলাম প্রথমে ওরে বলে যে তুই মাপ চা, মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে বড় হয়। তুই মাপ চা, তুই মাপ চা, তুই মাপ চা। এবার যার উপর অন্যায় হয়েছে তার একটা রাগ ক্ষোভ আছে না, মাফ না করার একটা ক্ষোভ আছে না, তখন তাকে ইসলাম বলে যে মাফ করে দে, মাফ করে দে, তুই এটারে মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে, তোকে মাফ কর, আল্লাহ তোকে মাফ কর। দোনো দিকের ব্যালেন্স ইসলাম রক্ষা করেছে। বলে আল্লাহ তাআলা হিসাবটা সবার সামনে নিবে না, তারা বিচারে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন। আরেকটু জোরে বলি, যেই সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সেই ব্যক্তি। ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আড়াল করে ফেলবে আল্লাহ তাকে। এবার আল্লাহর রহমত তাকে জিজ্ঞেস করবে, অমুক দিন ওই কাজটা তুমি করছো? বান্দা বলবে আল্লাহ করছি করছি। ওই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। ওই পাপটা তুমি করছো? আল্লাহ করছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তুমি এই এই এতটা বাজে এই গুনাহটা করছো? বান্দা বলবে আল্লাহ করছি। সব আল্লাহ জিজ্ঞেস করবে, সে সব স্বীকার করবে। সাক্ষী শেষ, এবার রায় দেওয়ার পালা। রব বলবে ফেরেশতা আমার বান্দা যা গুনাহ করছে সব লেখা আছে না? ফেরেশতা বলবে যে আল্লাহ সব লেখা আছে। রব বলবে যে সব ছিঁড়ে ফেলো। সুবহানাল্লাহ। আল্লাহ আসামি তো গুনাহগার জাহান্নামের অধিকারী। রব বলে যে আমি জানি, আমি মালিক, আমি খালিক, যা মন চায় তা করতে পারি। জান্নাতীরে জাহান্নামীও বানাইতে পারি, জাহান্নামীরা জান্নাতী। সুবহানাল্লাহ। আমি আল্লাহর এখতিয়ার। আমি আমার বান্দার সমস্ত কর্ম জিজ্ঞেস করেছি, সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি। সেটা যেমন সত্য, আমি আল্লাহ গাফফার হয়ে তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম। এবার সে বান্দা বলবে আল্লাহ এতগুলা গুনাহ করার পরও তুমি এত দয়া করলা কেন? আল্লাহ খুব জানতে ইচ্ছে করে। রব বলবে তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও, রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি? ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে। সেই দিনে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ তোকে মাফ করে দিই। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ ওকে পর্দার ভিতরে ঢুকাই বিচার করলা কেন? কাউকে শুনতেও দিলে না, দেখতেও দিলে না, জানতেও দিলে না। রব বলে যে ও ফেরেশতা দেখে রাখো, এই বান্দা আমার সেই বান্দা দুনিয়াতে বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মামার, চাচার, জেডার, বন্ধুর, আপনজনের, স্বামীর, স্ত্রীর কতজনের কত গোপন কথা সে জানতো, কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে, ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দেব। এটা আমাদের রব রহমান রহিম রব্বুল আলামিন। আমরা কি এই আমলগুলা করার চেষ্টা করতে পারবো? একদম পারি না পারি বলতে তো আর সমস্যা নাই,
চলেন মন থেকে একবার বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর পছন্দের আমলগুলা করার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। অন্যের সম্পর্কে যাই জানি তা পেটের মধ্যে রাখতে পারবো ইনশাআল্লাহ। সিডিং একটা কথা আছে, ইতের ভেড়ত হয় না, অনারারিটা হয় না। সিডাং হইলে হইবু দেরি, সিডাং হইলে হইবু দেরি। এসে ইয়া 5 জন হতে হয় আর কোনো হদ্দন সুপুরি থেকে হতে হয় না, নয় না কিছু নিনা হনদিন ইতের ফেরত হতাজন। তার মানে কি 5 জন হঠাৎ বইলে শেষ, 10 জনের ইজ্জত নিলামত উড়ি গি, নিলামত হন না বাজি হয় না। ইতের যাতে ফরফুজুর করে 2 কিলো হয়েছে ভাই আমি চরি অন্যবারে হঠাৎ হন্দি হয়ে ফেলে অন্যবারে ভাই অন্যবারে। আর আর একদম বদভ্যাস আছে, কেউ যদি কেউ রে হন কিছু হইবার সময় শুধু দূর হয়, কেউ রে ন হইস তিন মাথা কারো জোর হন ভাই। যদি কেউ কেউ রে ভুল করিও হয়, এই আই তোর হইতে তুই আর ভাই তুই আর কেউ ন হইস। ইতে যতক্ষণ 10 জনের হইন্য পারে মাথা না ভাই, মাথা না আছে না, ইল্লা ওনারটা হতি আছে না, ও মাথা না আছে না। ইটা হতে কেলে মানা করলু, কেউ যদি হয় সিগারেট ন হাইস ইটা হবে সিগারেট বেতা আছে কে কেন কোটান দি চাইনি। আল ইনসানু হারিসুন বিমা হুনিয়া, মানুষের কেন বেশকিল হত্যারনি না গললে বেশি করে গুরু ফকল না করি চাইও এই ন করিস ও মাথা না ভাই। এতাল ইসলাম হতে না ন গুজু আদর করি নাই বেরে না বানাই দাও সুবহানাল্লাহ। আর বেশিরভাগ অভিভাবক কললি না হই এর সুপ করি তাহি মারি এর সুপ করি তাহি হামর হাম কিচ্ছু নয়। যার জিয়েন ঘরে নিতে আরো বেশি করে চাই মারি এর হয় জনে পাবজি দে ফায়ার ফ্রি ফায়ার বন্ধ করি তাই চোখ কেনা তুলো চাই মারি হয় জনে বন্ধ করি তাই জন্য তুলন বাফর ডরে গরম ন খেলে দে ঠিক ঠিক ও মা তন্ন ভাই বাফর ডরে গরম ন করে দে স্কুলে যাইরা ঠিকই বন্ধুরা হতে কেন দেছো না মা তন্ন ভাই মারিয়েরে জিয়ান গরম ন যায় প্রেম দিয়ে ইয়াতুন বেশি গরম যায় সুবহানাল্লাহ জোরে ন হয়। শাসন দিয়ে হামলা দিয়ে মামলা দিয়ে ভয় দেখিয়ে আপনি যা অর্জন করতে পারবেন না তার চাইতে 1000 গুণ বেশি আপনি অর্জন করতে পারবেন মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, সততা দিয়ে, ভালোবাসা দিয়ে। এখন আমার অনেক ভাই বোনেরা হয়তো আমাকে এইটাই বলবে, ভাইয়া কথা তো ঠিক আছে কিন্তু এই দুনিয়াতে তো ভালো মানুষের দাম নাই, ভালো মানুষের ভাব নাই, কল্যাণ করলেই তো পিছনে ছুরি মেরে দেয়, গর্ত থেকে তুললেই তো আবার সেই গর্তে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, এটাই তো ভালো মানুষের তো দাম নাই। আমিও শ্রদ্ধার সাথে মহব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এই ওয়াকিয়াটা একটু মনে এবং মাথায় বসানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা অন্তত একটু মনে রাখার আমরা চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ, কারণ এটা আমাদের জীবনের জন্য ভালো হবে, আমাদের ভিতরটা শান্তি হওয়ার জন্য এটা দরকার। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন ব্যক্তি আসামিকে টেনে টেনে উপস্থিত করছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, আসামির অপরাধ কি? তখন তিনি বললেন, এই ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, আমি এটার বিচার চাই। তো ফারুক আজম জিজ্ঞেস করলেন, তোমার প্রতি, তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে, যে দাবিটা করা হচ্ছে, তুমি ওর বাবাকে হত্যা করেছো, ঘটনা কি সত্য? বলে যে জি হুজুর, ঘটনা সত্য, তবে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ভাবে রাগ করে ওনার বাবাকে হত্যা করি নাই। তো ঘটনা কি? বলে যে আমার ক্ষেতের মধ্যে
ওনার বাবার উট আসছে। উট ক্ষেতের মধ্যে যখন খাবার শুরু করেছে, আমি ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি, সে যায় নাই। আমার এই ক্ষেত ছাড়া আর কিছু নাই, আমার পরিবারকে খাওয়াবো। ওই উটকে দূর করার জন্য আমি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছি। অসতর্কতা বশত ওই পাথরটা উটের আঘাত করেছে, উট মারা গেছে। উট যেহেতু মারা গেছে, উটের মালিকের মাথা, বলেন না উটের মালিকের মাথা স্বাভাবিক, কারণ উটের মালিক বলে যে এটা ছাড়া তো আমার আর কিছু নাই, ওনার ক্ষেত ছাড়া কিছু নাই, ওনার উট ছাড়া। এবার উটের মালিক যখন খেপে আসছে, উটের মালিক যখন খেপে আসছে, খেপে এসে দিছে পাথর মাইরা, এবার গেছে উনি মারা। কাহিনী ফ্যাঁস লেগে গেছে না? বলেন না, কাহিনী ফ্যাঁস লেগে গেছে না? ইসলামী রাষ্ট্রে সাজাও সর্বোচ্চ, মায়াও সর্বোচ্চ। এই জিনিসটা একটু অনুমতি দিলে আমি বলার চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। ইসলামী সংবিধানে সাজাও সর্বোচ্চ আছে, মায়াও সর্বোচ্চ আছে। ইসলাম বলছে তুমি অপরাধ করিও না, পিটাবো তোমাকে। একজনকে এটা বলে সাবধান করে, আর যার সাথে অপরাধ করে তাকে ইসলাম বলে তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দিলে তোকে জান্নাত দেওয়া হবে। বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। একজনকে বলছে তুই অপরাধ করিস না, মাইর আছে মাইর। এখন সে অপরাধ করেই ফেলছে, মাপ চাইতেছে। ইসলাম প্রথমে ওরে বলে যে তুই মাপ চা, মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে বড় হয়। তুই মাপ চা, তুই মাপ চা, তুই মাপ চা। এবার যার উপর অন্যায় হয়েছে তার একটা রাগ ক্ষোভ আছে না, মাফ না করার একটা ক্ষোভ আছে না, তখন তাকে ইসলাম বলে যে মাফ করে দে, মাফ করে দে, তুই এটারে মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে, তোকে মাফ কর, আল্লাহ তোকে মাফ কর। দোনো দিকের ব্যালেন্স ইসলাম রক্ষা করেছে। বলে আল্লাহ তাআলা হিসাবটা সবার সামনে নিবে না, তারা বিচারে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। যেই সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আড়াল করে ফেলবে আল্লাহ তাকে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমত তাকে জিজ্ঞেস করবে, অমুক দিন ওই কাজটা তুমি করছো? বান্দা বলবে আল্লাহ করছি করছি। ওই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। ওই পাপটা তুমি করছো? আল্লাহ করছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তুমি এই এই এতটা বাজে এই গুনাহটা করছো? বান্দা বলবে আল্লাহ করছি। সব আল্লাহ জিজ্ঞেস করবে, সে সব স্বীকার করবে। সাক্ষী শেষ, এবার রায় দেওয়ার পালা। রব বলবে ফেরেশতা আমার বান্দা যা গুনাহ করছে সব লেখা আছে না? ফেরেশতা বলবে যে আল্লাহ সব লেখা আছে। রব বলবে যে সব ছিঁড়ে ফেলো। সুবহানাল্লাহ। আল্লাহ আসামি তো গুনাহগার জাহান্নামের অধিকারী। রব বলে যে আমি জানি, আমি মালিক, আমি খালিক, যা মন চায় তা করতে পারি। জান্নাতীরে জাহান্নামীও বানাইতে পারি, জাহান্নামীরা জান্নাতী। সুবহানাল্লাহ। আমি আল্লাহর এখতিয়ার। আমি আমার বান্দার সমস্ত কর্ম জিজ্ঞেস করেছি, সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি। সেটা যেমন সত্য, আমি আল্লাহ গাফফার হয়ে তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম। এবার সে বান্দা বলবে আল্লাহ এতগুলা গুনাহ করার পরও তুমি এত দয়া করলা কেন? আল্লাহ খুব জানতে ইচ্ছে করে। রব বলবে তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও, রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি? ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে। সেই দিনে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ তোকে মাফ করে দিই।
এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ ওকে পর্দার ভিতরে ঢুকাই বিচার করলা কেন? কাউকে শুনতেও দিলে না, দেখতেও দিলে না, জানতেও দিলে না। রব বলে যে, ও ফেরেশতা দেখে রাখো, এই বান্দা আমার সেই বান্দা, দুনিয়াতে বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মামার, চাচার, জেডার, বন্ধুর, আপনজনের, স্বামীর, স্ত্রীর কতজনের কত গোপন কথা সে জানতো, কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে, ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দেব। এটা আমাদের রব, রহমানুর রহিম, রব্বুল আলামিন। আমরা কি এই আমলগুলা করার চেষ্টা করতে পারবো? একদম পারি না পারি বলতে তো আর সমস্যা নাই। চলেন মন থেকে একবার বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহর পছন্দের আমলগুলা করার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। অন্যের সম্পর্কে যাই জানি তা পেটের মধ্যে রাখতে পারবো ইনশাআল্লাহ। সিডেঙ্গে একটা কথা আছে, ইতের ভেড়ত হয় না, অনারান্ডা হয় না। সিডাং হইলে হইবু দেরি, সিডাং হইলে হইবু দেরি। এসে ইয়া 5 জন হতে হয়, আর কোনো হদ্দন সুপুরি থেকে হতে হয় না, হয় না কিছু নি না হনদিন ইতের ফেরত হত হজম। তার মানে কি 5 জন হঠাৎ বইলে শেষ, 10 জনের ইজ্জত নিলামত উড়ি গি, নিলামত হন না বাজি হয় না। ইতের যাতে ফর হুজুর করে 2 কিলো হয়েছে, ভাই আমি চরি অন্য বাড়ি হঠাৎ হন্দি হয়ে পেলে অন্য বাড়ি ভাই অন্য বাড়ি। আর আর একটা বদভ্যাস আছে, কেউ যদি কেউ রে হন কিছু হইবার সময় শুধু দূর হয়, কেউ রে ন হইস তিন মাথা কারো জোর হন ভাই। যদি কেউ কেউ রে ভুল করিও হয়, এই আই তোর হইতে তুই আর ভাই তুই আর কেউ ন হইস। ইতে যতক্ষণ 10 জনের হন্য পারে মাথা না ভাই, মাথা না আছে না, ইল্লা ওনারটা হদি আছে না, ও মাথা না আছে না। ইটা হতে কেলে মানা করলু, কেউ যদি হয় সিগারেট ন হাইস, ইটা হবে তো সিগারেট তা সিগারেট কেন কোটান দিস আইনি। আল ইনসানু হারিসুন বিমা বুনিয়া, মানুষের কেন বেশকিল হত্যারনি না গললে বেশি করে, গুরু ফকলে না করিস আইউ এই ন করিস ও মাথা না ভাই। এতালে ইসলাম হতে না ন গুজু আদর করি নাই বেরে না বানাই দাও সুবহানাল্লাহ। আর বেশিরভাগ অভিভাবক কললি না হই এর সুপ করি তাহি, মারি এর সুপ করি তাহি, হামর হাম কিচ্ছু নয়। যার জিয়েন ঘরে নিতে আরো বেশি করে চাই মারি এর হয় জনে পাবজি দে ফায়ার ফ্রি ফায়ার বন্ধ করি তাই চোখ কেন তুলো চাই মারি মারি হয় জনে বন্ধ করি তাই জন্য তুলন বাফর ডরে গরম ন খেলে দে ঠিক ঠিক ও মা তন্ন ভাই বাফর ডরে গরম ন করে দে স্কুলে যাই রে ঠিকই বন্ধুর হতে কেন দেছো না মা তো না ভাই মারিয়ে রে জিয়ান গরম ন যায় প্রেম দিয়ে রে ইয়াতুন বেশি গরম যায় সুবহানাল্লাহ জোরে না হয় শাসন দিয়ে হামলা দিয়ে মামলা দিয়ে ভয় দেখিয়ে আপনি যা অর্জন করতে পারবেন না তার চাইতে 1000 গুণ বেশি আপনি অর্জন করতে পারবেন মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, সততা দিয়ে, ভালোবাসা দিয়ে। এখন আমার অনেক ভাই বোনেরা হয়তো আমাকে এইটাই বলবে, ভাইয়া কথা তো ঠিক আছে, কিন্তু এই দুনিয়াতে তো ভালো মানুষের দাম নাই, ভালো মানুষের ভাব নাই, কল্যাণ করলেই তো পিছনে ছুরি মেরে দেয়, গর্ত থেকে তুললেই তো আবার সেই গর্তে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, এটাই তো ভালো মানুষের তো দাম নাই। আমিও শ্রদ্ধার সাথে মহব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এই ওয়াকিয়াটা একটু মনে এবং মাথায় বসানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা অন্তত একটু মনে রাখার আমরা চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ, কারণ এটা আমাদের জীবনের জন্য ভালো হবে, আমাদের ভিতরটা শান্তি হওয়ার জন্য এটা দরকার। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন ব্যক্তি
আসামিকে টেনে টেনে উপস্থিত করছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, আসামির অপরাধ কি? তখন তিনি বললেন, এই ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, আমি এটার বিচার চাই। তো ফারুক আজম জিজ্ঞেস করলেন, তোমার প্রতি, তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে, যে দাবিটা করা হচ্ছে, তুমি ওর বাবাকে হত্যা করেছো, ঘটনা কি সত্য? বলে যে জি হুজুর, ঘটনা সত্য, তবে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ভাবে রাগ করে ওনার বাবাকে হত্যা করি নাই। তো ঘটনা কি? বলে যে আমার ক্ষেতের মধ্যে ওনার বাবার ওঁট আসছে, ওঁট ক্ষেতের মধ্যে যখন খাবার শুরু করেছে, আমি ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি, সে যায় নাই। আমার এই ক্ষেত ছাড়া আর কিছু নাই, আমার পরিবারকে খাওয়াবো। ওই ওঁটকে দূর করার জন্য আমি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছি, অসতর্কতা বশত ওই পাথরটা ওঁটের আঘাত করেছে, ওঁট মারা গেছে। ওঁট যেহেতু মারা গেছে, ওঁটের মালিকের মাথা, বলেন না, ওঁটের মালিকের মাথা স্বাভাবিক, কারণ ওঁটের মালিক বলে যে এটা ছাড়া তো আমার আর কিছু নাই, ওনার ক্ষেত ছাড়া কিছু নাই, ওনার ওঁট ছাড়া। এবার ওঁটের মালিক যখন খেপে আসছে, ওঁটের মালিক যখন খেপে আসছে, খেপে এসে দিছে পাথর মাইরা, এবার গেছে উনি মারা। কাহিনী ফ্যাঁস লেগে গেছে না? বলেন না, কাহিনী ফ্যাঁস লেগে গেছে না? ইসলামী রাষ্ট্রে সাজাও সর্বোচ্চ, মায়াও সর্বোচ্চ। এই জিনিসটা একটু অনুমতি দিলে আমি বলার চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। ইসলামী সংবিধানে সাজাও সর্বোচ্চ আছে, মায়াও সর্বোচ্চ আছে। ইসলাম বলছে তুমি অপরাধ করিও না, পিটাবো তোমাকে। একজনকে এটা বলে সাবধান করে, আর যার সাথে অপরাধ করে তাকে ইসলাম বলে তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দিলে তোকে জান্নাত দেওয়া হবে। বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। একজনকে বলছে তুই অপরাধ করিস না, মাইর আছে মাইর। এখন সে অপরাধ করেই ফেলছে, মাপ চাইতেছে। ইসলাম প্রথমে ওরে বলে যে তুই মাপ চা, মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে বড় হয়, তুই মাপ চা, তুই মাপ চা। এবার যার উপর অন্যায় হয়েছে তার একটা রাগ ক্ষোভ আছে না, মাফ না করার একটা ক্ষোভ আছে না, তখন তাকে ইসলাম বলে যে মাফ করে দে, মাফ করে দে, তুই এটারে মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে, তোকে মাফ কর, আল্লাহ তোকে মাফ কর। দোনো দিকের ব্যালেন্স ইসলাম রক্ষা করেছে। বলে আল্লাহ তাআলা হিসাবটা সবার সামনে নিবে না, তারা বিচারে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন। আরেকটু জোরে বলি, যেই সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সেই ব্যক্তি। ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আড়াল করে ফেলবে আল্লাহ তাকে। এবার আল্লাহর রহমত তাকে জিজ্ঞেস করবে, অমুক দিন ওই কাজটা তুমি করছো? বান্দা বলবে আল্লাহ করছি করছি। ওই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। ওই পাপটা তুমি করছো? আল্লাহ করছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তুমি এই এই এতটা বাজে এই গুনাহটা করছো? বান্দা বলবে আল্লাহ করছি। সব আল্লাহ জিজ্ঞেস করবে, সে সব স্বীকার করবে। সাক্ষী শেষ, এবার রায় দেওয়ার পালা। রব বলবে ফেরেশতা, আমার বান্দা যা গুনাহ করছে সব লেখা আছে না? ফেরেশতা বলবে যে আল্লাহ সব লেখা আছে। রব বলবে যে সব ছিঁড়ে ফেলো। সুবহানাল্লাহ।
আল্লাহ আসামি তো গুনাহগার জাহান্নামের অধিকারী। রব বলে যে আমি জানি, আমি মালিক, আমি খালিক, যা মন চায় তা করতে পারি। জান্নাতের জাহান্নামীও বানাইতে পারি, জাহান্নামীরা জান্নাতি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর এখতিয়ার। আমি আমার বান্দার সমস্ত কর্ম জিজ্ঞেস করেছি, সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি। সেটা যেমন সত্য, আমি আল্লাহ গাফফার হয়ে তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম। এবার সে বান্দা বলবে, আল্লাহ এতগুলা গুনাহ করার পরও তুমি এত দয়া করলা কেন? আল্লাহ খুব জানতে ইচ্ছে করে। রব বলবে, তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও, রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি? ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে। সেই দিনে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ ওকে পর্দার ভিতরে ঢুকাই বিচার করলা কেন? কাউকে শুনতেও দিলে না, দেখতেও দিলে না, জানতেও দিলে না। রব বলে যে, ও ফেরেশতা দেখে রাখো, এই বান্দা আমার সেই বান্দা, দুনিয়াতে বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মামার, চাচার, জেডার, বন্ধুর, আপনজনের, স্বামীর, স্ত্রীর কতজনের কত গোপন কথা সে জানতো, কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে, ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দেব। এটা আমাদের রব, রহমান রহিম, রব্বুল আলামিন। আমরা কি এই আমলগুলা করার চেষ্টা করতে পারবো? একদম পারি না পারি বলতে তো আর সমস্যা নাই। চলেন মন থেকে একবার বলার চেষ্টা করি, ইনশাআল্লাহ। আল্লাহর পছন্দের আমলগুলা করার চেষ্টা করতে পারবো। অন্যের সম্পর্কে যাই জানি তা ফ্যাটের মধ্যে রাখতে পারবো। সিডিং একটা কথা আছে, ইতের ভেড় হয় না, অনারারিটা হয় না। সিডাং হইলে হইবু দেরি, সিডাং হইলে হইবু দেরি। এসে ইয়া 5 জন হতে হয়, আর কোনো হদ্দন সুপুরি থেকে হতে হয় না, হয় না কিছু নিনা হনদিন ইতের ফেরত হত জন। তার মানে কি 5 জন হঠাৎ বইলে শেষ, 10 জনের ইজ্জত নিলামত উড়ি গি, নিলামত হন না বাজি হয় না। ইতের যাতে ফর হুজুর করে তুই কিনলে হয়েছে, ভাই আমি চরি অন্যবারই হঠাৎ হন্দি হয়ে ফেলে, অন্যবারই ভাই অন্যবারই। আর আর একটা বদভ্যাস আছে, কেউ যদি কেউ রে হন কিছু হইবার সময় শুধু দূর হয়, কেউ রে নহইস তিন মাথা কারো জোর হন ভাই। যদি কেউ কেউ রে ভুল করিও হয়, এই আই তোর হইতে তুই আর ভাই তুই আর কেউ নহইস। ইতে যতক্ষণ 10 জনের হইন্য পারে মাথা না ভাই, মাথা না আছে না, ইল্লা ওনার ডাহদি আছে না, ও মাথা না আছে না। ইটা হতে কেলে মানা করলু, কেউ যদি হয় সিগারেট ন হাইস, ইটা হবে তো সিগারেট বেতা আছে কে কেন কোটান দিস আইনি। আল ইনসানু হারিসুন বিমা হুনিয়া, মানুষের কেন বেশ কিল হত্যারনি না গললে বেশি করে। গুরু ফকলে না করিস আইউ এই ন করিস, ও মাথা না ভাই। এতাল ইসলাম হতে না ন গজ্জু আদর করি নাই বেরে না বানাই দাও। আর বেশিরভাগ অভিভাবক কললি না হই এর সুপ করি তাহি, মারিয়ে সুপ করি তাহি, হামর হাম কিচ্ছু নয়। যার জিয়েং ঘরে নিতে আরো বেশি করে চাই মারিয়ে হয় জনে পাবজি দে ফায়ার ফ্রি ফায়ার বন্ধ করি তাই চোখ কেন তুলো চাই মারি মারি হয় জন বন্ধ করি তাই জন তুলন বাফর ডরে গরম ন খেলে দে। ঠিক ঠিক ও মা তন্ন ভাই, বাফর ডরে গরম ন করে দে। স্কুলে যাইরা ঠিকই বন্ধুরা হতে কেন দেছ না মাথা ন ভাই। মারিয়ে জিয়ান গরম ন যায়, প্রেম দিয়ে ইয়াতুন বেশি গরম যায়। সুবহানাল্লাহ জোরে ন হয়। শাসন দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে, ভয় দেখিয়ে আপনি যা অর্জন করতে পারবেন না তার চাইতে 1000 গুণ বেশি আপনি অর্জন করতে পারবেন মায়া দিয়ে,
মহব্বত দিয়ে, সততা দিয়ে, ভালোবাসা দিয়ে। এখন আমার অনেক ভাই বোনেরা হয়তো আমাকে এইটাই বলবে, ভাইয়া কথা তো ঠিক আছে, কিন্তু এই দুনিয়াতে তো ভালো মানুষের দাম নাই, ভালো মানুষের ভাব নাই, কল্যাণ করলেই তো পিছনে ছুরি মেরে দেয়, গর্ত থেকে তুললেই তো আবার সেই গর্তে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, এটাই তো তো ভালো মানুষের তো দাম নাই। আমিও শ্রদ্ধার সাথে মহব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এই ওয়াকিয়াটা একটু মনে এবং মাথায় বসানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা অন্তত একটু মনে রাখার আমরা চেষ্টা করব সবাই, কারণ এটা আমাদের জীবনের জন্য ভালো হবে, আমাদের ভিতরটা শান্তি হওয়ার জন্য এটা দরকার। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন ব্যক্তি আসামিকে টেনে টেনে উপস্থিত করছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, আসামির অপরাধ কি? তখন তিনি বললেন, এই ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, আমি এটার বিচার চাই। তো ফারুক আজম জিজ্ঞেস করলেন, তোমার প্রতি, তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে, যে দাবিটা করা হচ্ছে, তুমি ওর বাবাকে হত্যা করেছো, ঘটনা কি সত্য? বলে যে জি হুজুর, ঘটনা সত্য, তবে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ভাবে রাগ করে ওনার বাবাকে হত্যা করি নাই। তো ঘটনা কি? বলে যে আমার ক্ষেতের মধ্যে ওনার বাবার ওঁট আসছে, ওঁট ক্ষেতের মধ্যে যখন খাবার শুরু করেছে, আমি ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি, সে যায় নাই, আমার এই ক্ষেত ছাড়া আর কিছু নাই, আমার পরিবারকে খাওয়াবো। ওই ওঁটকে দূর করার জন্য আমি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছি, অসতর্কতা বশত ওই পাথরটা ওঁটের আঘাত করেছে, ওঁট মারা গেছে। ওঁট যেহেতু মারা গেছে, ওঁটের মালিকের মাথা, বলেন না ওঁটের মালিকের মাথা স্বাভাবিক, কারণ ওঁটের মালিক বলে যে এটা ছাড়া তো আমার আর কিছু নাই, ওনার ক্ষেত ছাড়া কিছু নাই, ওনার ওঁট ছাড়া। এবার ওঁটের মালিক যখন খেপে আসছে, ওঁটের মালিক যখন খেপে আসছে, খেপে এসে দিছে পাথর মাইরা, এবার গেছে উনি মারা। কাহিনী ফ্যাঁস লেগে গেছে না? বলেন না, কাহিনী ফ্যাঁস লেগে গেছে না? ইসলামী রাষ্ট্রে সাজাও সর্বোচ্চ, মায়াও সর্বোচ্চ। এই জিনিসটা একটু অনুমতি দিলে আমি বলার চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। ইসলামী সংবিধানে সাজাও সর্বোচ্চ আছে, মায়াও সর্বোচ্চ আছে। ইসলাম বলছে তুমি অপরাধ করিও না, পিটাবো তোমাকে। একজনকে এটা বলে সাবধান করে, আর যার সাথে অপরাধ করে তাকে ইসলাম বলে তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দিলে তোকে জান্নাত দেওয়া হবে। বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। একজনকে বলছে তুই অপরাধ করিস না, মাইর আছে মাইর। এখন সে অপরাধ করেই ফেলছে, মাপ চাইতেছে। ইসলাম প্রথমে ওরে বলে যে তুই মাপ চা, মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে বড় হয়, তুই মাপ চা, তুই মাপ চা, তুই মাপ চা। এবার যার উপর অন্যায় হয়েছে তার একটা রাগ ক্ষোভ আছে না, মাফ না করার একটা ক্ষোভ আছে না, তখন তাকে ইসলাম বলে যে মাফ করে দে, মাফ করে দে, তুই এটারে মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে, তোকে মাফ কর, আল্লাহ তোকে মাফ কর। দোনো দিকের ব্যালেন্স ইসলাম রক্ষা করেছে। বলে আল্লাহ তাআলা হিসাবটা সবার সামনে নিবে না, তারা বিচারে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি, যেই সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সেই ব্যক্তি।
ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আড়াল করে ফেলবে আল্লাহ তাকে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমত তাকে জিজ্ঞেস করবে, অমুক দিন ওই কাজটা তুমি করছো? বান্দা বলবে, আল্লাহ করছি। ওই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। ওই পাপটা তুমি করছো? আল্লাহ করছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তুমি এই এতটা বাজে এই গুনাহটা করছো? বান্দা বলবে, আল্লাহ করছি। সব আল্লাহ জিজ্ঞেস করবে, সে সব স্বীকার করবে। সাক্ষী শেষ, এবার রায় দেওয়ার পালা। রব বলবে, ফেরেশতা আমার বান্দা যা গুনাহ করছে সব লেখা আছে না? ফেরেশতা বলবে যে আল্লাহ সব লেখা আছে। রব বলবে যে সব ছিঁড়ে ফেলো। সুবহানাল্লাহ। আল্লাহ আসামি তো গুনাহগার জাহান্নামের অধিকারী। রব বলে যে আমি জানি, আমি মালিক, আমি খালিক, যা মন চায় তা করতে পারি। জান্নাতীরে জাহান্নামীও বানাইতে পারি, জাহান্নামীরা জান্নাতী। সুবহানাল্লাহ। আমি আল্লাহর এখতিয়ার। আমি আমার বান্দার সমস্ত কর্ম জিজ্ঞেস করেছি, সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি। সেটা যেমন সত্য, আমি আল্লাহ গাফফার হয়ে তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম। এবার সে বান্দা বলবে, আল্লাহ এতগুলা গুনাহ করার পরও তুমি এত দয়া করলা কেন? আল্লাহ খুব জানতে ইচ্ছে করে। রব বলবে, তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও, রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি? ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে। সেই দিনে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ তোকে মাফ করে দিই। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ ওকে পর্দার ভিতরে ঢুকাই বিচার করলা কেন? কাউকে শুনতেও দিলে না, দেখতেও দিলে না, জানতেও দিলে না। রব বলে যে, ও ফেরেশতা দেখে রাখো, এই বান্দা আমার সেই বান্দা, দুনিয়াতে বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মামার, চাচার, জেডার, বন্ধুর, আপনজনের, স্বামীর, স্ত্রীর কতজনের কত গোপন কথা সে জানতো, কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে, ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দেব। এটা আমাদের রব, রহমান রহিম, রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমরা কি এই আমলগুলা করার চেষ্টা করতে পারবো? একদম পারি না পারি বলতে তো আর সমস্যা নাই। চলেন মন থেকে একবার বলার চেষ্টা করি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর পছন্দের আমলগুলা করার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। অন্যের সম্পর্কে যাই জানি তা ফেটের মধ্যে রাখতে পারবো ইনশাআল্লাহ। সিডেঙ্গে একটা কথা আছে, ইতের ভেড়ত হয় না, অনারারিটা হয় না। সিডাং হইলে হইবু দেরি, সিডাং হইলে হইবু দেরি। এসে ইয়া পাঁচজন হতে হয়, আর কোনো হতেন সুপুরি থেকে হতে হয় না, হয় না কিছু নি না হনদিন ইতের ফেরত হতাম। তার মানে কি পাঁচজন হঠাৎ বইলে শেষ, 10 জনের ইজ্জত নিলাম, দুড়ি কি নিলাম হন না বাজে হয় না। ঈদের যাতে ফরফুজুর করে 2 কিলো হয়েছে, ভাই আমি চরি অন্য বাড়ি হঠাৎ সন্ধি হয়ে পেলে অন্য বাড়ি ভাই অন্য বাড়ি। আর আর একটা বদভ্যাস আছে, কেউ যদি কেউ রে হন কিছু হইবার সময় শুধু দূর হয়, কেউ রে ন হইস তিন মাথা কারো জোর হন ভাই। যদি কেউ কেউ রে ভুল করিও হয়, এই আয় তোর হইতে তুই আর ভাই তুই আর কেউ ন হইস। ইতে যতক্ষণ 10 জনের হন্য পারে মাথো না ভাই, মাথো না আছে না, ইল্লা ওনারটা হতি টাহতি আছে না, ও মাথো না আছে না। ইটা হতে কেলে মানা করলু, কেউ যদি হয় সিগারেট ন হাইস, ইটা হবে তো সিগারেট বেতা আছে কে কেন কোটান দিস আইনি। আল ইনসানু হারিসুন বিমা হুনিয়া, মানুষরা কেন বেশকিল হত্যারনি না গললে বেশি করে, গুরু ফকলে না করিস আইউ এই ন করিস ও মাথো না ভাই। এতাল ইসলাম হতে না ন গুজু আদর করি নাই বেরে না বানাই দাও। সুবহানাল্লাহ। আর বেশিরভাগ অভিভাবক কললি না হয় এর সুপ করি তাহি মারি এর সুপ করি তাহি হামর হাম কিচ্ছু নয়, যার জিয়েং ঘরে নিতে আরো বেশি করে।
সাই মারিয়েরা হয় জনে পাবজি উদ্দে ফায়ার ফ্রি ফায়ার বন্ধ করিতে কেন তুলো চাই মারি মারি হয় জনে বন্ধ করিতে জন্য তুলন বাফর ডরে গরম ন খেলে দে ঠিক ঠিক ওমা তন্ন ভাই বাফর ডরে গরম ন করে দে স্কুলে যাইরা ঠিকই বন্ধুরা হতে কেন দেখো না মাতো না ভাই মারিয়েরে জিয়ান গরম ন যায় প্রেম দিয়ে ইয়াতুন বেশি গরম যায় সুবহানাল্লাহ জোরন হয় শাসন দিয়ে হামলা দিয়ে মামলা দিয়ে ভয় দেখিয়ে আপনি যা অর্জন করতে পারবেন না তার চাইতে 1000 গুণ বেশি আপনি অর্জন করতে পারবেন মায়া দিয়ে মোহাব্বত দিয়ে সততা দিয়ে ভালোবাসা দিয়ে এখন আমার অনেক ভাই বোনেরা হয়তো আমাকে এইটাই বলবে ভাইয়া কথা তো ঠিক আছে কিন্তু এই দুনিয়াতে তো ভালো মানুষের দাম নাই ভালো মানুষের ভাব নাই কল্যাণ করলেই তো পিছনে ছুরি মেরে দেয় গর্ত থেকে তুললেই তো আবার সেই গর্তে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে এটাই তো তো ভালো মানুষের তো দাম নাই আমিও শ্রদ্ধার সাথে মহব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ এই ওয়াকিয়াটা একটু মনে এবং মাথায় বসানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা অন্তত একটু মনে রাখার আমরা চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ কারণ এটা আমাদের জীবনের জন্য ভালো হবে আমাদের ভিতরটা শান্তি হওয়ার জন্য এটা দরকার খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন ব্যক্তি আসামিকে টেনে টেনে উপস্থিত করছে তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন ব্যাপার কি আসামির অপরাধ কি তখন তিনি বললেন এই ব্যক্তি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে আমি এটার বিচার চাই তো ফারুক আজম জিজ্ঞেস করলেন তোমার প্রতি তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে যে দাবিটা করা হচ্ছে তুমি ওর বাবাকে হত্যা করেছো ঘটনা কি সত্য বলে যে জি হুজুর ঘটনা সত্য তবে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ভাবে রাগ করে ওনার বাবাকে হত্যা করি নাই তো ঘটনা কি বলে যে আমার ক্ষেতের মধ্যে ওনার বাবার ওট আসছে ওট ক্ষেতের মধ্যে যখন খাবার শুরু করেছে আমি ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি সে যায় নাই আমার এই ক্ষেত ছাড়া আর কিছু নাই আমার পরিবারকে খাওয়াবো ওই ওটকে দূর করার জন্য আমি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছি অসতর্কতা বশত ওই পাথরটা ওটের আঘাত করেছে ওট মারা গেছে ওট যেহেতু মারা গেছে ওটের মালিকের মাথা বলেন না ওটের মালিকের মাথা স্বাভাবিক কারণ ওটের মালিক বলে যে এটা ছাড়া তো আমার আর কিছু নাই ওনার ক্ষেত ছাড়া কিছু নাই ওনার ওট ছাড়া এবার ওটের মালিক যখন খেপে আসছে ওটের মালিক যখন খেপে আসছে খেপে এসে দিছে পাথর মাইরা এবার গেছে উনি মারা কাহিনী ফেঁস লেগে গেছে না বলেন না কাহিনী ফেঁস লেগে গেছে না ইসলামী রাষ্ট্রে সাজাও সর্বোচ্চ মায়াও সর্বোচ্চ এই জিনিসটা একটু অনুমতি দিলে আমি বলার চেষ্টা করব আপনারা একটু বোঝার চেষ্টা করবেন জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন ইসলামী সংবিধানে সাজাও সর্বোচ্চ আছে মায়াও সর্বোচ্চ আছে ইসলাম বলছে তুমি অপরাধ করিও না পিটাবো তোমাকে একজনকে এটা বলে সাবধান করে আর যার সাথে অপরাধ করে তাকে ইসলাম বলে তুই ক্ষমা করে দে তুই ক্ষমা করে দে তুই ক্ষমা করে দে তুই ক্ষমা করে দিলে তোকে জান্নাত দেওয়া হবে সুবহানাল্লাহ বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি একজনকে বলছে তুই অপরাধ করিস না মাইর আছে মাইর
এখন সে অপরাধ করেই ফেলছে, মাপ চাইতেছে। ইসলাম প্রথমে ওরে বলে যে তুই মাপ চা, মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে বড় হয়। তুই মাপ চা, তুই মাপ চা, তুই মাপ চা। এবার যার উপর অন্যায় হয়েছে তার একটা রাগ ক্ষোভ আছে না, মাফ না করার একটা ক্ষোভ আছে না, তখন তাকে ইসলাম বলে যে মাফ করে দে, মাফ করে দে, তুই এটারে মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে, তোকে মাফ কর, আল্লাহ তোকে মাফ কর। দোনো দিকের ব্যালেন্স ইসলাম রক্ষা করেছে। বলে আল্লাহ তাআলা হিসাবটা সবার সামনে নিবে না, তারা বিচারে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। যেই সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আড়াল করে ফেলবে আল্লাহ তাকে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমত তাকে জিজ্ঞেস করবে, অমুক দিন ওই কাজটা তুমি করছো? বান্দা বলবে আল্লাহ করছি করছি। ওই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। ওই পাপটা তুমি করছো? আল্লাহ করছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তুমি এই এই এতটা বাজে এই গুনাহটা করছো? বান্দা বলবে আল্লাহ করছি। সব আল্লাহ জিজ্ঞেস করবে, সে সব স্বীকার করবে। সাক্ষী শেষ, এবার রায় দেওয়ার পালা। রব বলবে ফেরেশতা আমার বান্দা যা গুনাহ করছে সব লেখা আছে না? ফেরেশতা বলবে যে আল্লাহ সব লেখা আছে। রব বলবে যে সব ছিঁড়ে ফেলো। সুবহানাল্লাহ। আল্লাহ আসামি তো গুনাহগার জাহান্নামের অধিকারী। রব বলে যে আমি জানি, আমি মালিক, আমি খালিক, যা মন চায় তা করতে পারি। জান্নাতীর জাহান্নামীও বানাইতে পারি, জাহান্নামীরা জান্নাতী। সুবহানাল্লাহ। আমি আল্লাহর এখতিয়ার। আমি আমার বান্দার সমস্ত কর্ম জিজ্ঞেস করেছি, সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি। সেটা যেমন সত্য, আমি আল্লাহ গাফফার হয়ে তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম। এবার সে বান্দা বলবে আল্লাহ এতগুলা গুনাহ করার পরও তুমি এত দয়া করলা কেন? আল্লাহ খুব জানতে ইচ্ছে করে। রব বলবে তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও, রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি? ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে। সেই দিনে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ তোকে মাফ করে দিই। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ ওকে পর্দার ভিতরে ঢুকাই বিচার করলা কেন? কাউকে শুনতেও দিলে না, দেখতেও দিলে না, জানতেও দিলে না। রব বলে যে ও ফেরেশতা দেখে রাখো, এই বান্দা আমার সেই বান্দা দুনিয়াতে বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মামার, চাচার, জেডার, বন্ধুর, আপনজনের, স্বামীর, স্ত্রীর কতজনের কত গোপন কথা সে জানতো, কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে, ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দেব। এটা আমাদের রব রহমান রহিম রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমরা কি এই আমলগুলা করার চেষ্টা করতে পারবো? একদম পারি না পারি বলতে তো আর সমস্যা নাই। চলেন মন থেকে একবার বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর পছন্দের আমলগুলা করার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। অন্যের সম্পর্কে যাই জানি তা পেটের মধ্যে রাখতে পারবো ইনশাআল্লাহ। সিডিং একটা কথা আছে, ইতের ভেড় হয় না, অনারান্ডা হয় না। সিডাং হইলে হইবু দেরি, সিডাং হইলে হইবু দেরি। এসে ইয়া ফাঁসজন হতে হয় আর কোনো হদ্দন সুপুরি থেকে হতে হয় না, হয় না কিছু নি না হনদিন ইতের ফেরত হতজন। তার মানে কি পাঁচজন হঠাৎ বইলে শেষ, 10 জনের ইজ্জত নিলামত উড়ি গি, নিলামত হন না বাজি হয় না। ইতের যাতে ফর হুজুর করে 2 কিলো হয়েছে ভাই আমি চরি অন্য বাড়ি হঠাৎ হন্দি হয়ে পেলে অন্য বাড়ি ভাই হ্যাঁ অন্য বাড়ি। আর আর একটা বদভ্যাস আছে, কেউ যদি কেউ রে হন কিছু হইবার সময় শুধু দূর হয়, কেউ রে ন হইস তিন মাথা কারো জোর হন ভাই। যদি কেউ কেউ রে ভুল করিও হয়, এই আয় তোর হইতে তুই আর ভাই তুই আর কেউ ন হইস। ইতে যতক্ষণ 10 জনের হইন্য পারে মা
মাথো না ভাই, মাথো না আছে না, ইল্লা ওনার টাহদি আছে না, ও মাথো না আছে না, ইটা হতে কেললে মানা করলু কেউ যদি হয় সিগারেট ন হাইস ইটা হবে তো সিগারেট বেতা আছে কে কেন কোটান দিস হয়নি আল ইনসানু হারিসুন বিমা হুনিয়া মঞ্জুর কেন বেশকিল হত্যারনি না গললে বেশি করে গুরু ফকলে না করি চাইও এই ন করিস ও মাথো না ভাই এতাল ইসলাম হতে না ন গুজু আদর করি নাই বেরে না বানাই দাও সুবহানাল্লাহ আরা বেশিরভাগ অভিভাবক কললি না হই এর সুপ করি তাহি মারি এর সুপ করি তাহি হামর হাম কিচ্ছু নয় যার জিয়েন ঘরে নিতে আরো বেশি করে সাই মারি এর হয় জনে পাবজি উদ্দে ফায়ার ফ্রি ফায়ার বন্ধ করি তাই চোখ কেন তুলো চাই মারি হয় জনে বন্ধ করি তাই জন তুলন বাফর ডরে গরম ন খেলে দে ঠিক ঠিক ও মা তন্ন ভাই বাফর ডরে গরম ন করে দে স্কুলে যাইরা ঠিকই বন্ধুরা হতে কেন দেছো না মা তন্ন ভাই মারিয়েরে জিয়ান গরম ন যায় প্রেম দিয়ে ইয়াতুন বেশি গরম যায় সুবহানাল্লাহ জোরে না হয় শাসন দিয়ে হামলা দিয়ে মামলা দিয়ে ভয় দেখিয়ে আপনি যা অর্জন করতে পারবেন না তার চাইতে 1000 গুণ বেশি আপনি অর্জন করতে পারবেন মায়া দিয়ে, মহাব্বত দিয়ে, সততা দিয়ে, ভালোবাসা দিয়ে। এখন আমার অনেক ভাই বোনেরা হয়তো আমাকে এইটাই বলবে, ভাইয়া কথা তো ঠিক আছে, কিন্তু এই দুনিয়াতে তো ভালো মানুষের দাম নাই, ভালো মানুষের ভাব নাই, কল্যাণ করলেই তো পিছনে ছুরি মেরে দেয়, গর্ত থেকে তুললেই তো আবার সেই গর্তে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, এটাই তো ভালো মানুষের তো দাম নাই। আমিও শ্রদ্ধার সাথে মহব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এই ওয়াকিয়াটা একটু মনে এবং মাথায় বসানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা অন্তত একটু মনে রাখার আমরা চেষ্টা করব সবাই, কারণ এটা আমাদের জীবনের জন্য ভালো হবে, আমাদের ভিতরটা শান্তি হওয়ার জন্য এটা দরকার। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন ব্যক্তি আসামিকে টেনে টেনে উপস্থিত করছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, আসামির অপরাধ কি? তখন তিনি বললেন, এই ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, আমি এটার বিচার চাই। তো ফারুক আজম জিজ্ঞেস করলেন, তোমার প্রতি, তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে, যে দাবিটা করা হচ্ছে, তুমি ওর বাবাকে হত্যা করেছো, ঘটনা কি সত্য? বলে যে জি হুজুর, ঘটনা সত্য, তবে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ভাবে রাগ করে ওনার বাবাকে হত্যা করি নাই। তো ঘটনা কি? বলে যে আমার ক্ষেতের মধ্যে ওনার বাবার ওট আসছে, ওট ক্ষেতের মধ্যে যখন খাবার শুরু করেছে, আমি ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি, সে যায় নাই, আমার এই ক্ষেত ছাড়া আর কিছু নাই, আমার পরিবারকে খাওয়াবো। ওই ওটকে দূর করার জন্য আমি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছি, অসতর্কতা বশত ওই পাথরটা ওটের আঘাত করেছে, ওট মারা গেছে। ওট যেহেতু মারা গেছে, ওটের মালিকের মাথা, বলেন না, ওটের মালিকের মাথা স্বাভাবিক, কারণ ওটের মালিক বলে যে এটা ছাড়া তো আমার আর কিছু নাই, ওনার ক্ষেত ছাড়া কিছু নাই, ওনার ওট ছাড়া। এবার ওটের মালিক যখন খেপে আসছে, ওটের মালিক যখন খেপে আসছে, খেপে এসে দিছে পাথর মাইরা, এবার গেছে উনি মারা। কাহিনী ফেঁস লেগে গেছে না? বলেন না, কাহিনী ফেঁস লেগে গেছে না? ইসলামী রাষ্ট্রে সাজাও সর্বোচ্চ, মায়াও সর্বোচ্চ।
জিনিসটা একটু অনুমতি দিলে আমি বলার চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। ইসলামী সংবিধানে সাজাও সর্বোচ্চ আছে, মায়াও সর্বোচ্চ আছে। ইসলাম বলছে তুমি অপরাধ করিও না, পিটাবো তোমাকে। একজনকে এটা বলে সাবধান করে, আর যার সাথে অপরাধ করে তাকে ইসলাম বলে তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দিলে তোকে জান্নাত দেওয়া হবে। বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। একজনকে বলছে তুই অপরাধ করিস না, মাইর আছে মাইর। এখন সে অপরাধ করেই ফেলছে, মাপ চাইতেছে। ইসলাম প্রথমে ওরে বলে যে তুই মাপ চা, মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে বড় হয়। তুই মাপ চা, তুই মাপ চা, তুই মাপ চা। এবার যার উপর অন্যায় হয়েছে তার একটা রাগ ক্ষোভ আছে না, মাফ না করার একটা ক্ষোভ আছে না, তখন তাকে ইসলাম বলে যে মাফ করে দে, মাফ করে দে, তুই এটারে মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে, ওকে মাফ কর, আল্লাহ তোকে মাফ কর। দোনো দিকের ব্যালেন্স ইসলাম রক্ষা করেছে।